আমাদের যদি প্রতিদিন সূর্যের আলো পড়ে তাহলে সেই আলো শুধু ঘর ঠান্ডা বা গরম করার বিষয় নয়, এটি আপনার জন্য বিদ্যুৎ খরচ কমানোর এবং নির্দিষ্ট পরিস্থিতিতে আয়ের সুযোগ তৈরি করার একটি সম্পদ হতে পারে। ভাবুন তো, এমন একটি ব্যবস্থা যেখানে সূর্যের আলো ব্যবহার করে আপনি নিজের বিদ্যুতের চাহিদা মেটাচ্ছেন, অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়ার সুযোগ পাচ্ছেন, আবার একই প্রযুক্তিকে ব্যবহার করে ছোট একটি ব্যবসাও দাঁড় করাতে পারছেন। বাংলাদেশে এখন রুফটপ সোলার ও নেট মিটারিং নিয়ে সরকারি কাঠামো রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী নেট মিটারিং গাইডলাইন্স 2025-এর আওতায় ইতিমধ্যে দেশের 6টি বিদ্যুৎ বিতরণ সংস্থার নেটওয়ার্কে 3763টির বেশি রুফটপ সোলার সিস্টেম যুক্ত হয়েছে, যার সম্মিলিত ক্ষমতা প্রায় 185 মেগাওয়াট। তাহলে প্রশ্ন হলো যে, সৌর বিদ্যুৎ দিয়ে আসলে কিভাবে আয় বা আর্থিক সুবিধা পাওয়া যায়। আজকের ভিডিওতে জানাবো 7টি বাস্তব উপায়। আর শেষের উপায়টি এমন একটি ব্যবসা মডেল যেখানে আপনি নিজে বড় সোলার প্লান্ট না বসিয়েও এই খাত থেকে ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস আর মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে বিজনেস, মার্কেটিং, অনলাইন ইনকাম, ব্যাংক এবং পোস্ট অফিস সংক্রান্ত বিনিয়োগের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন, আধুনিক মার্কেটিংয়ের আধুনিক যত কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করে থাকি। সো আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও হতে পারে আপনার জন্য তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব সোলার প্যানেল দিয়ে বা সোলার সিস্টেম দিয়ে কিভাবে সংসারের বৈদ্যুতিক খরচ সেভ করে এইটিকে বিজনেসে রূপ দেওয়া যায়, এই বিষয় নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত। 1 নম্বরে আমরা আলোচনা করব রুফটপ সোলার এবং নেট মিটারিং। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে নিজের বাড়ি, অফিস, দোকান বা প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানো। দিনের বেলায় প্যানেল বিদ্যুৎ উৎপাদন করবে আর সেই বিদ্যুৎ নিজের প্রয়োজনের কাজে ব্যবহার করবেন। আর যদি আপনার উৎপাদন আপনার তাৎক্ষণিক ব্যবহারের চেয়ে বেশি হয় তাহলে আপনার সংযোগ নেট মিটারিংয়ের আওতায়, তাহলে নির্দিষ্ট নিয়ম এবং অনুমোদনের অধীনে অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে এক্সপোর্ট করা যায় এবং তা বিলিংয়ের সঙ্গে সমন্বয় হতে পারে। অর্থাৎ এখানে লাভটা সবসময় হাতে নগদ টাকা পাওয়া এমনটি নয়, বিদ্যুৎ বিল কমানো একটি বাস্তব আর্থিক সুবিধা। তবে মনে রাখবেন, নেট মিটারিংয়ের ক্ষেত্রে এলিজিবিলিটি, মিটার, ইনভার্টার, অ্যাপ্রুভড ইকুইপমেন্ট এবং ডিস্ট্রিবিউটিং ইউটিলিটি এর নিয়ম আপনাকে মেনে চলতে হবে। SREDA বা SREDA এর তালিকায় নেট মিটারিংয়ের জন্য অনুমোদিত বিভিন্ন সোলার মডিউল রয়েছে, তাই শুধু সস্তা প্যানেল কিনলেই হবে না, অনুমোদিত এবং উপযুক্ত ইকুইপমেন্ট আপনাকে বেছে নিতে হবে, এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর আমরা আলোচনা করব সোলার ইনস্টলেশন বিজনেস। আপনার নিজের বাড়িতে সোলার প্যানেল বসাতে হবে এমন নয়, আপনি সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি, মাউন্টিং স্ট্রাকচার এবং ওয়্যারিং সম্পর্কে প্রশিক্ষণ নিয়ে ইনস্টলেশন সার্ভিস দিতে পারবেন। একজন গ্রাহক যখন সোলার সিস্টেম কিনবে তখন তার প্রয়োজন হবে সাইট সার্ভে, প্যানেল ইনস্টলেশন, ওয়্যারিং, ইনভার্টার ইনস্টলেশন, স্ট্রাকচার সেটআপ, টেস্টিং, মেনটেন্যান্স। এই প্রতিটি কাজের জন্য সার্ভিস চার্জ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ এখানে আপনার মূল সম্পদ হতে পারে আপনার দক্ষতা ও সার্ভিস নেটওয়ার্ক এবং বড় অঙ্কের সোলার প্যানেল নয়। 3 নম্বর আমরা আলোচনা করব সোলার মেনটেন্যান্স অ্যান্ড ক্লিনিং সার্ভিস। অনেকেই সোলার প্যানেল কিনে ইনস্টলেশন করান, কিন্তু পরে মেনটেন্যান্স নিয়ে সমস্যায় পড়ে। ধুলো, ময়লা, পশু পাখির আবর্জনা, অনেক কারণে প্যানেলের কার্যক্ষমতা কমে যেতে পারে। তাই প্যানেল ইন্সপেকশন, ক্লিনিং, ওয়্যারিং চেক, ইনভার্টার মনিটরিং এবং প্রয়োজনীয় মেনটেন্যান্সের চাহিদা তৈরি হতে পারে। আপনি যদি কোনো এলাকায় 50, 100 বা তার বেশি সোলার কাস্টমারের মেনটেন্যান্স সার্ভিস কন্ট্রাক্ট নিতে পারেন, তাহলে এটি একটি রিক্রুটিং সার্ভিস বিজনেসে পরিণত হতে পারে। অর্থাৎ একবার কাস্টমার পাওয়ার পর শুধু ইনস্টলেশন থেকে নয়, পরবর্তী মেনটেন্যান্স সার্ভিস থেকেও আপনি ইনকাম করতে পারবেন। 4 নম্বরে আলোচনা করব আমরা সোলার পাওয়ার চার্জিং বিজনেস। বিশেষ করে যেখানে বিদ্যুতের নির্ভরযোগ্যতা কম বা চার্জিংয়ের চাহিদা বেশি, সেখানে সোলার এনার্জি ব্যবহার করে বিভিন্ন ছোট চার্জিংয়ের সার্ভিস তৈরি করা যেতে পারে, যেমন মোবাইল চার্জিং, ব্যাটারি চার্জিং, ই-বাইক বা ছোট ইলেকট্রিক ভেহিকেল চার্জিং, সোলার পাওয়ার ইকুইপমেন্ট চার্জিং। তবে এখানে বিজনেস শুরু করার আগে আপনার এলাকার চাহিদা, বিদ্যুৎ সংযোগ, ইকুইপমেন্ট কস্ট, ব্যাটারি কস্ট এবং স্থানীয় নিয়ম অবশ্যই আপনাকে হিসাব করতে হবে। শুধু সোলার প্যানেল থাকলেই ব্যবসা লাভজনক হবে এমন ধারণাটি সঠিক নয়। 5 নম্বর আলোচনা করব আমরা সোলার ইরিগেশন বিজনেস। বাংলাদেশের গ্রাম অঞ্চলে সোলার এনার্জি একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো সেচ ব্যবস্থা। যেসব এলাকায় কৃষিকাজের জন্য নিয়মিত পানি তোলার প্রয়োজন হয়, সেখানে সোলার পাওয়ার পাম্প ব্যবহার করা যেতে পারে। আপনি যদি কৃষকের জন্য সোলার ইরিগেশন সার্ভিস তৈরি করতে পারেন তাহলে এটি একটি মডেল হতে পারে। তার মানে সোলার সিস্টেম, পাম্প, পানি, কৃষকের জমি এবং সার্ভিস চার্জ
টোটাল মিলিয়ে সবটার উপর আপনি একটি সার্ভিস চার্জ অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বড় সুবিধা হলো সূর্যের আলো থাকাকালীন সোলার পাওয়ার উৎপাদন করে ইরিগেশনের কাজে বা কৃষির কাজে ব্যবহার করা যায়। তবে পাম্প ক্যাপাসিটি, ওয়াটার সোর্স, ল্যান্ড ইকুইপমেন্ট, সিজনাল ডিমান্ড এবং ইনিশিয়েট ইনভেস্টমেন্ট ভালোভাবে হিসাব না করে বিনিয়োগে যাওয়া উচিত নয়। 6 নম্বর আমরা আলোচনা করব সোলার দিয়ে নিজের ব্যবসা খরচ কমিয়ে লাভ বাড়ানো। এটি সরাসরি বিদ্যুৎ বিক্রি করে ইনকাম করা নয়, কিন্তু ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন আপনার একটি দোকান, অফিস, ওয়ার্কশপ, ফার্ম বা ছোট ম্যানুফ্যাকচারিং বিজনেস রয়েছে। আপনার ব্যবসায়ের প্রতি মাসে বিদ্যুতের জন্য বড় অঙ্কের খরচ হয়। সেখানে উপযুক্ত হলো সোলার সিস্টেম ব্যবহার করে আপনি নিজের ইলেকট্রিসিটি কস্ট আপনি নিজেই কমাতে পারেন এবং সাশ্রয় করতে পারেন, যেটা নেট প্রফিট আপনাকে বাড়াতে সহযোগিতা করবে। অর্থাৎ কম ইলেকট্রিসিটি এক্সপেন্স সমান কম অপারেটিং কস্ট এবং বেশি প্রফিট। এই মডেলটি বিশেষ করে সেই ব্যবসাগুলোর জন্য আকর্ষণীয় হতে পারে যেখানে দিনের বেলায় ইলেকট্রিসিটি কনজাম্পশন অত্যন্ত বেশি। 7 নম্বরে আমরা আলোচনা করব সোলার ইকুইপমেন্ট বিক্রি এবং সলিউশন বিজনেস। আপনি চাইলে শুধু প্যানেল বিক্রি না করে কাস্টমারের প্রয়োজন অনুযায়ী কমপ্লিট প্যাকেজ দিতে পারেন, যেমন প্যানেল, ইনভার্টার, ব্যাটারি, স্ট্রাকচার, ইনস্টলেশন এবং মেইনটেনেন্স। এখানে আপনার মূল ব্যবসার লক্ষ্য হবে কাস্টমারের সমস্যার সমাধান করা। একজন গ্রাহক হয়তো বলবেন আমার বাড়িতে বিদ্যুৎ সমস্যা, আরেকজন বলবেন আমার দোকানে ইলেকট্রিসিটি বিল বেশি, কেউ বলবেন আমার ইরিগেশনের জন্য পাম্প দরকার। আপনি যদি প্রত্যেক কাস্টমারের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সোলার সলিউশন তৈরি করতে পারেন, তাহলে আপনি শুধু প্রোডাক্ট সেলার না হয়ে সোলার সলিউশন প্রোভাইডার হিসাবে আপনি কাজ করতে পারবেন। কিন্তু সৌর বিদ্যুৎ বিনিয়োগের আগে 5টি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। তার মধ্যে রয়েছে আপনার বিদ্যুতের ব্যবহার কত, আপনার এলাকায় সোলার ইনস্টলেশনের জন্য উপযুক্ত জায়গা রয়েছে কিনা, প্রাথমিক ইনভেস্টমেন্ট কত এবং কত বছরে সেই ইনভেস্টমেন্ট রিকভার হতে পারে, ব্যাটারি লাগবে কিনা এবং ব্যাটারি রিপ্লেসমেন্টের ভবিষ্যৎ খরচ কত হতে পারে। 5 নম্বরে নেট মিটারিংয়ের জন্য আপনার সংযোগ এবং সিস্টেম এলিজিবিলিটি কি। বিশেষ করে নেট মিটারিংয়ের ক্ষেত্রে বর্তমান সরকারি গাইডলাইন এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার নিয়ম দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। শুধু ইউটিউবের ভিডিও দেখে সিস্টেম কিনে ফেলা কোনো ক্রমেই ঠিক হবে না। এখানে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা রয়েছে, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। তা হচ্ছে সোলার মানি হচ্ছে মাসিক আয় নয়। আপনি যখন টাকা সাশ্রয় করবেন বা ব্যবসা থেকে আয় করবেন তা নির্ভর করবে সোলার সিস্টেমের ক্যাপাসিটি, আপনার দৈনিক ইলেকট্রিসিটি কনজাম্পশন, সূর্যালোকের পরিস্থিতি, প্যানেল ও ইনভার্টারের মান, ব্যাটারি ব্যবহার করছেন কিনা, ইনস্টলেশন কস্ট, মেইনটেনেন্স কস্ট, আপনার ব্যবসার কাস্টমার ডিমান্ড, নেট মিটারিংয়ের প্রযোজ্য নিয়ম এসবের উপর। তাই 100% নিশ্চিত মাসে 50,000 টাকা আয়, এই ধরনের দাবিকে আপনার বিশ্বাস করার আগে হিসাব নিকাশ করুন। সো এত আলোচনা শেষে একটা কথাই বলা যায় যে সৌর বিদ্যুৎকে শুধু বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি হিসাবে দেখলে এর সুযোগ সীমিত মনে হতে পারে, কিন্তু এটাকে যদি আপনি ইনভেস্টমেন্ট, কস্ট সেভিংস, সার্ভিস বিজনেস, এগ্রিকালচার এবং স্মল বিজনেস হিসাবে দেখেন, তাহলে এটি মনে হতে পারে আপনার জন্য বড় একটি অ্যাচিভমেন্ট বা একটি সুযোগ। এই 5টি দৃষ্টিকোণ থেকে তাহলে সোলার সেক্টরে বিভিন্ন ধরনের ব্যবসার সুযোগ দেখা যায়। আপনার যদি বাড়ির ছাদ থাকে তাহলে রুফটপ সোলার নিয়ে ভাবতে পারেন। আপনার যদি টেকনিক্যাল স্কিল থাকে তাহলে ইনস্টলেশন বা মেইনটেনেন্স সার্ভিস নিয়ে শুরু করতে পারেন। আপনার যদি ব্যবসার অভিজ্ঞতা থাকে তাহলে সোলার সলিউশন বা ইকুইপমেন্ট বিজনেস করতে পারেন। আর আপনি যদি কৃষি এলাকার উদ্যোক্তা হন তাহলে সোলার ইরিগেশনের মতো মডেলও আপনি বিবেচনা করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগে হিসাব তারপর বিনিয়োগ। সো আজকের আলোচনার মাধ্যমে আমরা সোলার সার্ভিস থেকে কিভাবে বিজনেস করা সম্ভব এই বিষয় সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সো ভিডিওটি যদি আপনার ভালো লাগে ডেফিনেটলি আপনার কাছের এবং পাশের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন, লাইক, কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী আপডেট তথ্যের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলের মঙ্গল এবং সুস্থতা কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।